হজরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা এবং মুহাম্মদ শাহ এর ঘনিষ্ঠ সহচর। তার জীবন ও কর্ম ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জীবন ও পারিবারিক পরিচিতি। জন্ম হজরত ওমর জন্মগ্রহণ করেন 584 খ্রিস্টাব্দে মক্কা। তিনি কুরাইশ গোত্রের আদিদায়ক পরিবারে জন্মগ্রহণ করে। প্রথম ইসলাম। প্রাথমিকভাবে তিনি ইসলাম ধর্মের বিরোধী ছিলেন, তবে পরবর্তীতে 612 খ্রিস্টাব্দে ইসলাম গ্রহণ করেন এবং একজন নিষ্ঠাবান মুসলমান হন। খলিফা হিসেবে কর্মকাণ্ড। 1. খলিফা হিসেবে নির্বাচিত হওয়া হজরত আবু বকর এর মৃত্যুর পর 634 খ্রিস্টাব্দে হজরত ওমর দ্বিতীয় খলিফা হিসেবে নির্বাচিত হন। তার শাসনকালে ইসলামিক রাষ্ট্র দ্রুত বিস্তৃত হয়। 2. অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কার। তিনি বিভিন্ন প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করেন, যেমন বিচার ব্যবস্থা। মসজিদে বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। অর্থনৈতিক সংস্কার। নতুন কর ব্যবস্থার প্রবর্তন ও সম্পত্তি সংরক্ষণে কঠোর নজরদারি। শাসন ব্যবস্থা। প্রাদেশিক গভর্নরের নিয়োগ ও শাসন ব্যবস্থা শক্তিশালী করে। 3. মুসলিম সম্প্রদায়ের বিস্তার। তার শাসনামলে ইসলামী সাম্রাজ্য ব্যাপকভাবে বিস্তৃত হয়। সিরিয়া, ইরাক, মিশর ইত্যাদি অঞ্চল তার অধীনে আসে। 4. বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প। রাস্তা, জলাধার এবং শহরের উন্নয়ন প্রকল্প শুরু করে। মৃত্যু 644 খ্রিস্টাব্দে হজরত ওমর একটি হত্যাচেষ্টার শিকার হন এবং পরবর্তীতে মারা যান। তার হত্যাকারী ছিল একটি পার্সিয়ান দাস, আবু লুলু। অভিনব চরিত্র। ন্যায়বিচার। হজরত ওমর ন্যায়বিচার ও সত্তার জন্য বিখ্যাত ছিলেন। তিনি একজন আদর্শ নেতা হিসেবে পরিচিত ছিলেন, যিনি সাধারণ মানুষের স্বার্থ রক্ষার জন্য সবসময় কাজ করেছে। দক্ষ নেতৃত্ব। তার নেতৃত্বে মুসলিম রাষ্ট্রের প্রশাসনিক ও সামরিক কর্মকাণ্ডের উন্নতি ঘটে এবং মুসলিম সম্প্রদায় সংগঠিত হয়। হজরত ওমর এর জীবন ইসলামী ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছে। তার শাসনের সময় ইসলামের বিস্তার এবং উন্নয়নের জন্য তাকে স্মরণ করা হয়।